তাজা লোটটা আর শুটকি লোটটা একসাথে মিলিয়ে যে একটা দারুণ রেসিপি হয়, না করলে বিশ্বাস করতাম না। হঠাৎ করে বাসে বসে মাথার মধ্যে একটা প্ল্যান আসলো যে দেখি তো দুইটা একসাথে মিলিয়ে রান্না করি, তো দেখি কেমন লাগে। প্রথমে তাজা লোটটা মাছটাকে ছোট ছোট কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কিছু রসুনকে থেতলিয়ে নিলাম, আধা ভাঙ্গা করে নেওয়া আর কি, থেতলিয়ে নেওয়া। কাঁচামরিচ কাটলাম, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাগুলো কেটে নিলাম, সবগুলো কিন্তু আমি একসাথে কেটে নিছি। আর এই সেই লোট্টা মাছগুলোকে ভেজে পরিষ্কার করে রেখেছিলাম, তা কেটে এভাবে সুন্দর করে মিশিয়ে দিলাম। দেখেন রেসিপিটা কি দারুণ লাগতেছে। এই দারুণ রেসিপিটা যদি আপনি একবার বানান বারবার খেতে চাইবেন, এত মজাদার একটা রেসিপি। শুটকি মাছ, তাজা মাছ দুইটা একসাথে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলুদের পাউডার, মরিচের পাউডার, তারপরে দিবেন জিরার পাউডার, ধনিয়া পাউডার, এর সাথে একটু পোড়ামরিচ আর হলো বাটা মশলা দিয়ে দিলাম, সামান্য একটু অলিভ অয়েল। আপনি নারকেল তেল, সরিষার তেল, আমরা ওই যে রূপচাঁদা তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন। আমি যেহেতু দিয়েছি একটু সমস্যা নাই, আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন। তারপরে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে লাগবে কি কলা পাতা। কলা পাতার মধ্যে মুড়িয়ে পেঁচিয়ে তারপরে রান্না করতে হবে। কলা পাতা একদম কচিগুলো নিতে হবে, শক্ত পাতা নেওয়া যাবে না। মাঝখানের যে প্রথম যে ডিগিটা বের হয়েছে নতুন, সেই ডিগিটা নিতে হবে। ছোট ছোট করে সাইজ মতো স্কোয়ার সাইজ চিন্তা করে কেটে নিতে হবে। তো প্রত্যেকটা এক সাইজ কেটলে ফুটলিগুলো সবগুলো এক সাইজ হবে, সেই জন্য কেটে নিলাম। তারপরে এভাবে পাতার ভিতরে দিয়ে এপাশ ওপাশ করে এভাবে মুড়িয়ে দিব। মুড়িয়ে দিয়ে মাঝখান দিয়ে একটা টুথপিক দিয়ে আটকিয়ে দিব। আবারও দেখাচ্ছি কিভাবে আমি পেঁচিয়ে নিলাম। মাঝখান দিয়ে আমি কিন্তু আঙ্গুল দিয়ে দিয়ে মাঝখানের পাটের মধ্যে এভাবে সুন্দর করে আটকিয়ে এই সুতোর মতো গেঁথে দিলাম, সুইয়ের মতো গেঁথে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে এভাবে পাতা বিছিয়ে দিব। 2-3 মানে পাট বিছিয়ে দিব, এই জন্য যেন আমি পুটলিগুলো বসাইলে নিচের থেকে যেন পুড়িয়ে না যায় বা ভাপ লেগে যেন নষ্ট না হয়। তারপরে একটা একটা করে সবগুলো বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি এর ভিতরে দিতে হবে পানি। সামান্য একটু পানি না দিলে কিন্তু একদম হবে না, এর ভিতরে কিন্তু পানি দিতে হবে। আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। কলা পাতার একদম নিচের অংশে মানে পাতিলের সাথে পানিটা দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে দিলাম, আমার হয়ে গেল পুটলিগুলার তৈরি। তাজা মাছ আর হলো শুটকি লোট্টা মাছ একসাথে চুলায় বসিয়ে দিয়ে চুলা অন করে দিলাম। কিছুক্ষণ পরে আবার উল্টিয়ে দেখলাম না, এখনো পানি আছে। পানি একদম শুকিয়ে যেতে হবে। দেখেন আমার পানিগুলো শুকিয়ে গেছে। এবং একটা খুলে দেখি আমার লোট্টা মাছগুলো হয়েছে কিনা। না, দেখলাম যে দেখেন রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। এবং একটু খেয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে। অনেক গরম তাই দেখালাম আপনাদেরকে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতে কিন্তু সেরকম মজা। আমার বড়ের মতো অনেকে আছে মাছ খায় না, তারাও কিন্তু চেটে পুটে খাবে এবং এই মজার রেসিপিটা। আমার বর তো বলতেছে তুমি যে রান্না করছো তেলাপিয়া মাছ, যা এর চেয়ে এই শুটকিটা অনেক মজা হয়েছে, 1 প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলা যাবে। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।